মোহতারাম হাজিরিন, পবিত্র মাহে রমাদানের পরের মাস শাওয়াল মাস। আজকে শাওয়াল মাসের 9 তারিখ, দ্বিতীয় জুমা। আমরা মহান রবের ডাকে সাড়া দেওয়ার জন্য মূল নামাজের অনেক আগে, মূল ইবাদতের অনেক আগে মসজিদে হাজির হতে পেরেছি। মহান রব আমাদেরকে তৌফিক দিয়েছেন। যে মহান রব এই সুযোগটুকু করে দিয়েছেন, সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে যে মহান রব আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করার তৌফিক দিয়েছেন, হায়াত বাকি রেখেছেন, এরপরে আবার ইবাদত বন্দেগী করার সুযোগ দিয়ে এবং তিনি আমাদের হায়াতকে বাড়িয়ে দিয়েছেন। শাওয়াল মাসের 9টি দিন আমরা পার করতে পেরেছি। যে মহান রব আমাদেরকে এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, সেই মহান রবের দরবারে আবার বলিষ্ঠ কণ্ঠে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে এসেছেন, আগমন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে যুগে পাঠিয়েছেন ওই যুগের নাম ছিল কি? আইয়ামে জাহিলিয়া। কি নাম ছিল ভাই? আইয়ামে জাহিলিয়া। এর বাংলা অর্থ হলো মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ। কি যুগ? অজ্ঞতার যুগ। জাহিল, আমরা একজন আরেকজনকে বলি না ওই ব্যক্তি জাহেল, মানে কি? সে মূর্খ। সে কি? মূর্খ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে যে যুগে পাঠিয়েছিলেন ওই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া, মূর্খতার যুগ, বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ। যে যুগে কোরআন ও হাদিসের কোনো জ্ঞান তাদের কাছে ছিল না। এই যুগের পরিচয় আল্লাহ রাসূল দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন। যেমন যদি আমি সংক্ষেপে বলি, ইসলামের মোট 3টি হিজরত হয়েছে। 2টি হিজরত মক্কি জীবনে হয়েছে। কি জীবনে? মক্কি জীবনে। এই 2টি হিজরত এক জায়গায় হয়েছে, সেই জায়গাটির নাম হলো হাবেশা। কি নাম? হাবেশা। এই হাবশায় মক্কায় অবস্থানকালে আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম 2বার হিজরত হয়েছে। আর একটা হিজরত হয়েছে মক্কা থেকে মদিনায়। আল্লাহ রাসূলের যুগে মোট 3টি হিজরত হয়েছে। তো সাহাবায়ে কেরাম যখন হিজরত করে হাবশায় গেলেন, তখন আরবের কাফেররা তাদেরকে ফিরিয়ে আনার জন্য 2জন প্রতিনিধি পাঠিয়েছিল। অনেক উপঢৌকন দিয়ে আমার আলোচনা থেকে, আপনারা সিরাতের আলোচনা থেকে বিস্তারিত শুনেছেন। এখানে এই 2জন ব্যক্তি গিয়ে হাবশার বাদশা নাজ্জাশী বা নাজাশী, এটা তার উপাধি, মূল নাম হলো আসহামা। নাম কি? আসহামা। তার কাছে গিয়ে বলল, আমাদের দেশ থেকে কিছু দুষ্ট প্রকৃতির লোক, নাউজুবিল্লাহ বলেন, পালিয়ে আপনার দেশে আশ্রয় গ্রহণ করেছে। আমরা তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য এসেছি। যদি আপনি তাদেরকে আমাদের হাতে তুলে দেন তাহলে আমরা কৃতজ্ঞ হব। এবং আরো অনেক অভিযোগ করেছে। যে বাদশা এক পর্যায়ে ওই সাহাবায়ে কেরাম যারা ওখানে ছিল তাদেরকে ডাকলেন। ডাকার পরে সাহাবায়ে কেরাম বাদশা নাজাশীর সামনে যখন আসলো, আসার পরে জিজ্ঞাসা করলো, তখন আল্লাহ রাসূলের চাচাতো ভাই ছিল একজন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, আপন ভাই, নাম হলো জাফর ইবনে আবি তালিব। নাম কি? তিনি পুরা মক্কার প্রেক্ষাপট আল্লাহ রাসূল থেকে নিয়ে আল্লাহ রাসূলের মিশন কি করে এবং আরবের যে অবস্থা ছিল, আল্লাহ রাসূলের আগমনের পরে আরবের অবস্থা কি পরিবর্তন ঘটেছে, একটা চিত্র এই বাদশার সামনে তুলে ধরলেন। তিনি বললেন, কুন্না কওমান আহলা জাহিলিয়া। হে বাদশা, আমরা এমন একটা জাতি, আমাদের পরিচয় হলো আহলা জাহিলিয়া। প্রথম পরিচয়, আমরা অজ্ঞ জাতি ছিলাম। জ্ঞান, ইলম, ঐশী বাণী বলতে কিছুই আমাদের কাছে ছিল না। এরপরে তিনি এর ব্যাখ্যা করলেন, না'বুদুল আসনাম, আমরা কি করতাম? মূর্তির উপাসনা করতাম। নাকুলুল মাইতা,
মৃত প্রাণীগুলা খাইতাম। জাহিলিয়াতের একটা পরিচয়। কিসের পরিচয়? মূর্খতা, অজ্ঞতার যুগের একটা পরিচয় দিচ্ছেন তিনি। আমরা এগুলা করতাম। নাতিল ফাওয়াহিশ, অশ্লীল কাজকর্ম করতাম। কি কাজকর্ম? অশ্লীল। এর বিবরণ দেওয়ার মতো সময় আমার হাতে এখন নেই। 3 নম্বর পরিচয় দিলেন। 4 নম্বর পরিচয় দিলেন ওয়ানাক্তাউল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতাম। ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ছিল না, ভাই বোনের সাথে না, সন্তান বাবার সাথে, সন্তান মায়ের সাথে কোনো সম্পর্ক ছিল না, ছিন্ন করতাম। ওয়া নুসিউল জাওয়ার, প্রতিবেশী যারা ছিল তাদের উপর আমরা অন্যায় অত্যাচার করতাম, কষ্ট দিতাম তাদেরকে। 5 নম্বর পরিচয় দিলেন ওয়ায়াকুলুল কবিয়্যু মিন্না যায়ীফ, আমাদের মধ্যে যারা শক্তিশালী তারা দুর্বল যারা তাদের উপর অত্যাচার করত। এই এক একটা করে পরিচয় দিলেন। এই মোটামুটি এই কটা পরিচয় দিলেন। এই আইয়ামে জাহিলিয়াতের একটা চিত্র। এইগুলো আল্লাহ রাসূলের আগমনের সময় আরবে এই অবস্থাটা ছিল, আরো অনেক ছিল, যেগুলো এখানে বলেন নাই। ডাকাতি করা, রাহজানি করা সহ, জিনা করা সহ অনেক অপরাধ তখন আরবে ছিল। এই জন্য ওই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। এই জাহালাতকে দূর করার জন্য, আইয়ামে জাহালাতের যে জাহালাত, অজ্ঞতা, আরবের পুরা এই অজ্ঞতাকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ রাসূলকে সেখানে পাঠালেন এবং পাঠালেন আল্লাহ রাসূলকে পাঠিয়ে এই জাহালাতকে, অজ্ঞতাকে কিভাবে দূর করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে যে সংবিধান দিলেন তার নাম হলো ইসলাম। কি নাম? কি? ইসলাম। কথাটা বোঝা যাচ্ছে? এখানে আপনার প্রশ্ন হইতে পারে, আমি বললাম যে আল্লাহ রাসূলকে পাঠিয়ে এই জাহালাতকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি দিলেন? কথা বলেন, কি দিয়েছেন? ইসলাম। অথচ হওয়ার কথা ছিল যে যেহেতু মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ, এর বিপরীত শব্দ কি? জ্ঞান, ইলম। কি দেবেন? ইলম দেবেন। ইলমের মাধ্যমে অজ্ঞতা দূর হবে। ঠিক না? ঠিক বলেন। আমাদের মধ্যে যাদের দুর্বলতা আছে, অজ্ঞতা আছে, আমরা কি করি? অজ্ঞতাকে দূর করার জন্য কি করি? আমরা জ্ঞান অর্জন করি। জ্ঞান অর্জন করা মানে হলো জাহালাত কি হয়ে যাবে? অজ্ঞতা দূর হয়ে যাবে। কিন্তু এখানে ইতিহাসে এভাবেই লেখে যে ইসলাম এর অপর নামই হলো জ্ঞান, ইলম। ইসলামের অপর নাম কি? বুঝাচ্ছে ভাই? এর থেকে আমরা স্পষ্ট একটা ধারণা পাইলাম যে ইসলাম এমন একটা ধর্ম যে ধর্ম জ্ঞানে পরিপূর্ণ, ইলমে পরিপূর্ণ, হিকমায় পরিপূর্ণ, বাস্তব সম্মত একটা এবং বিজ্ঞান সম্মত একটা ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। ইসলামের অপর নাম আপনি জ্ঞান দিতে পারেন, ইলম দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার এখানে কথা হলো যে ইসলামের মূল বুনিয়াদ হলো ইলমের উপরে, জ্ঞানের উপরে। ইসলামের মূল বুনিয়াদ কিসের উপরে? ইলমের উপরে, জানার উপরে, ইলম অর্জন করার উপরে। এবং আইয়ামে জাহিলিয়াতের জাহালাতকে দূর করার জন্য, অজ্ঞতাকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলাম নামক ইলমকে দিয়েছিলেন। এজন্য একজন মুসলিম হিসাবে ইসলামের দাবি কি ছিল? যে সবচেয়ে বেশি জ্ঞান চর্চা করবে, ইলম অর্জন করবে কারা? যারা বলেন কারা? মুসলিমরা। ঠিক না? ঠিক বলে। অথচ মুসলিমদের মধ্যে আজকে এই ইলমের ঘাটতি সবচেয়ে বেশি। ঠিক না? ঠিক বলে। আজকে আমাদের অধপতন এবং যত বিশৃঙ্খলা দেখেন, এর মধ্যে সবচেয়ে বড় একটা কারণ হলো জ্ঞান চর্চা না করা। আপনি বক্তৃতা দিয়ে অন্য কিছু করে, কোরআনের কথা বলে অন্য কিছু করে, আপনি এই সমাজকে পরিবর্তন করতে পারবেন না, এই জাহালাতকে দূর করতে পারবেন না। একমাত্র জ্ঞান যদি বেশি চর্চা করেন এবং মুসলিমরা যদি জ্ঞান চর্চা বেশি শুরু করে, তাহলে দেখবেন আস্তে 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 করে অজ্ঞতা দূর হয়ে যাবে, সুন্দর একটা সমাজ আমাদের সামনে আসবে। ঠিক না? ঠিক বলে। সাহাবায়ে কেরাম, এর দিকে তাকিয়ে দেখেন, সাহাবায়ে কেরাম থেকে পরবর্তী তাবিঈন, তাবিঈন, আমাদের ইমামগণ কি পরিমাণ তারা ইলম অর্জন করেছে এবং অমুসলিমরা এটা স্বীকার করে। আজকে ইউরোপ, আমেরিকা যে তারা উন্নতির এত উচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে, এর মূল কারণ হলো ইলম, জ্ঞান চর্চা করা। ইলম আমরা বলতে কি চর্চা করা? জ্ঞান। এবং এই জ্ঞানগুলো তারা নিয়েছে ইসলাম থেকে, মুসলিমদের থেকে। জি, তারা স্বীকার করে।
তারা যত উন্নতি করতেছে, কিসের ভিত্তিতে, কিসের নমুনায় তারা করতেছে, এগুলো সবগুলো তারা কি কোন জায়গা থেকে নিয়েছে? মুসলিমদের থেকে নিয়েছে, ইসলাম থেকে নিয়েছে। এক সময় এই বাগদাদে, ইরাকে, কুফা নগরীতে কি পরিমাণে ইলম চর্চা হইতো। আপনি আমাদের এই সমস্ত জিনিসটা আলোচনা করতে গেলে বহুত সময় লাগে। এই ক্রুসেডার এরা যখন মুসলিমদের উপর আক্রমণ করলো, তখন তারা এইগুলা মুসলিমদের ইসলামের যে সমস্ত এই জ্ঞানগুলো ছিল, এলেমগুলো ছিল, যে সমস্ত বই আকারে লেখা ছিল, এর মধ্যে একটা বই ছিল কিতাবুল কানুন, লেখছে কে? ইবনে সিনা। ইবনে সিনা মুসলিম না মুসলিম? কথা বলেন না, মুসলিম না মুসলিম? এই একটা উদাহরণ আমি নমুনা দিলাম। কিতাবুল কানুন আরবিতে লেখা ছিল। এই সমস্ত মুসলিমদের যে সমস্ত জ্ঞান ছিল, ইলম ছিল, সেগুলো তারা নিয়ে অনুবাদ করে ওই থিওরি অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করে আজ এই তারা উন্নতির এই শহরে তারা উঠেছে। কথাটা বুঝাচ্ছে? কাজী মুসলিমদের এই অধপতন ঠেকানোর জন্য একমাত্র একটা মাধ্যমই আছে, সেটা হলো বেশি বেশি কি করতে হবে? জ্ঞান চর্চা করতে হবে। আজ আমাদের মধ্যে জ্ঞান চর্চাই নেই। আজকে এই বিষয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করবো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে। আমরা একটা কথা বলি সব সময় যে শিক্ষা জাতির মেরুদণ্ড, ঠিক না? কথাটা বলি না আমরা এখন? বর্তমান সময় কি এই প্রবাদ অনুযায়ী কথাটা ঠিক আছে? বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এই কথাটা কি ঠিক আছে বলেন? বর্তমান যে শিক্ষা ব্যবস্থা সারা বিশ্বে চালু হয়েছে, শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে চালু হয়েছে, এই শিক্ষা অনুযায়ী আপনি বলতে পারবেন না যে শিক্ষা জাতি মেরুদণ্ডের সাথে তুলনা? মেরুদণ্ডের মাধ্যমে একজন ব্যক্তি সে সুন্দরভাবে দাঁড়াইতে পারে, শিক্ষার মাধ্যমে একটা জাতি সুন্দরভাবে স্বাবলম্বীভাবে দাঁড়াবে। কিন্তু বর্তমান যে শিক্ষা ব্যবস্থা সারা বিশ্বে চালু হয়েছে, এটার মাধ্যমে দাঁড়ানো তো দূরের কথা, অধপতন নিচের দিকে যাচ্ছে, ঠিক না বেঠিক বলে? বাস্তব নিচের দিকে যাচ্ছে। এই জন্য আমরা জ্ঞান কাকে বলে, ইলম কাকে বলে, এইটি আমরা জানি না। জ্ঞান যদি আপনাকে জিজ্ঞাসা করি জ্ঞান কাকে বলে, আপনি বলবেন জ্ঞান হলো কোনো কিছু জানার নাম, শেখার নাম, এটা হলো জ্ঞান। না, এটার নাম জ্ঞান নয়, এটার নাম ইলম নয়। এরকম জ্ঞান তো অনেক প্রাণীরও আছে যেগুলো মানুষের নাই। কথা বুঝেন না আমার? কোনো কিছু জানার নাম যদি ইলম হয়, জ্ঞান হয়, তাহলে এটা তো অনেক জানোয়ারের আছে যেগুলো আমাদের নাই। একটা মুরগির বাচ্চার দিকে, একটা মুরগির দিকে তাকান, বাবুই পাখির বাসার দিকে তাকান, তারপরে মৌমাছির বাসার দিকে তাকান। মৌমাছির যে ইলম, আল্লাহ মৌমাছির কথা কোরআনে বলেছে। পিপিলিকার যে জ্ঞান আছে, যে ইলম আছে, একজন সাধারণ, একজন বড় একজন ডাক্তার, একজন বিজ্ঞানীরও সেটা নাই, যা ওরা পারে তাই। ঠিক না বেঠিক বলেন? এই যে মুরগি, আমার ওস্তাদে মুহতারাম মুফতি দিলওয়ার হোসেন, ওনার বক্তব্যগুলো শুনবেন। উনি এগুলো নিয়ে খুব আলোচনা করে, ওনার গবেষণা। এই যে মুরগির যে বাচ্চাটা, এই ডিম পাড়ার পরে যে মুরগিগুলো যে ডিম থেকে বের হয়, কে বের করে? আপনি করেন? কে করে? এই মুরগিগুলো করে তো আল্লাহ, মুরগির মাধ্যমে করে। মুরগিকে আল্লাহ রাব্বুল আলামিন কি জ্ঞান দিয়েছে সেইগুলা তাও দেয়। তাও দেওয়া বুঝেন না? মুরগির ডিমের যে উপরে তাও দেয়, ঠিক সব ডিমের উপর এক পরিমাণ তাও দিতে হবে, নাহলে ডিম নষ্ট হয়ে যাবে। কোন ডিমে কতটুকু তাপ লাগবে এটা সে ঠিক মতো জানে। যেটা কম লেগেছে সেটার উপর আবার সে এটাকে ঘুরিয়ে, শুধু একভাবেই সে তাও দেয় না, বরং সেটাকে ঘুরায়। যখন উপরে তাও দেওয়া হয়, যেটাকে ঘুরায়, যেটার উপর দেওয়া হয় না আবার ওইটার উপর যে বসে, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলোর উপর সমান পর্যায়ে সে তাও দেয়। এবং এই মুরগির ভিতরে যখন বাচ্চা চলে আসে, এটাকে বের করেন, আপনি ছেড়ে বের করেন, ডাক্তার কাছে নিয়ে যান, কে বের করে? এই মুরগি বের করে। ঠিক মুরগির বাচ্চার ঠোঁট যেখানে ঠোঁট, নাক যেখানে নাক, এই নাক বরাবর প্রথম সে একটা ছিদ্র করে যেন সে নিঃশ্বাস দিতে পারে। কাকে সে এই ইলমটা তাকে কে দিয়েছে? আপনি তো পারেন নাই। আপনি তো একটু পেটে বাচ্চা আসার পরে কোন পরিস্থিতি আছে, কি আছে, ডাক্তারের কাছে গিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করা লাগে, ঠিক না বেঠিক বলে? এই মুরগি এই ডিমের উপর কে আল্ট্রাসোনোগ্রাফি করেছে? সাধারণ একটা উদাহরণ দিয়ে আমি, হাজার হাজার উদাহরণ দিয়ে আমি বুঝাইতে পারলাম। এই জন্য বুঝাইতে পারবো আমি, এই যে সবকিছু জানার নাম, সবকিছু বোঝার নাম ইলম নয়। একজন চোর যখন চুরি করে, তখন চুরি করার আগে কিভাবে চুরি করবে এই সম্পর্কে তার জ্ঞান অর্জন করা লাগে না লাগে না?
এটাকে আপনি এলেম বলবেন, জ্ঞান বলবেন না। এলেম কি, জ্ঞান কি, সংক্ষেপে আমি বলি, আমার আলোচনা অনেক দীর্ঘ যাবে। এলেম কি, আপনি ইমাম বুখারী কিতাবুল বুখারী, বুখারী শরীফ বের করবেন, কিতাবুল এলেম, এলেম নামক একটা অধ্যায় আছে, এই অধ্যায় বের করলে উনি সুস্পষ্টভাবে বলে দিয়েছেন এলেম কাকে বলে, জ্ঞান কাকে বলে। এলেম তো ওই বুঝাকে বলে, জ্ঞান তো ওই এলেমকে বলে, ওই বুঝার নাম, ওই জানার নাম হবে এলেম। যে জানার মধ্যে কোনো পদস্খলন নেই, ভুল নেই, ত্রুটি নেই, মিথ্যা নেই, সেটার নাম হলো এলেম। ভালো করে আজকে বুঝবেন, জ্ঞান কাকে বলে, ওই জানাকে বলে, ওই বুঝাকে বলে, যে জানার মধ্যে কোনো পদস্খলন নেই, ভুল নেই, ত্রুটি নেই, মিথ্যা নেই, ধোঁকা নেই, বাটপাড়ি নেই, ওইটার নাম হলো এলেম। কথা বুঝে আসছে ভাই? বুঝাবো আপনাদেরকে। তাহলে এলেম কাকে বলে আপনাদের কাছে পরিষ্কার হয়েছে? যে জানার নাম, যে বোঝার নাম, ওই বোঝার নাম, ওই জানার নাম এলেম। যে জানার মধ্যে কি নেই, ধরে বলেন, পদস্খলন নেই, ভুল নেই, ত্রুটি নেই, মিথ্যা নেই, ধোঁকা নেই, বাটপাড়ি নেই, ওই জানার নাম হলো এলেম। আমরা যে জ্ঞান অর্জন করি, কম বেশি আমরা সবাই জ্ঞান অর্জন করি না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান অর্জন করার জন্য, ইলম চর্চার জন্য তিনটি মাধ্যম দিয়েছেন। কয়টি মাধ্যম? একেবারে সংক্ষেপে বলবো, বিস্তারিত বলার সময় নেই। কয়টি মাধ্যম? ভালো করে বলতেন, তিনটি মাধ্যম। এক নম্বর, আমরা জানি আমাদের প্রত্যেকের শরীরের সাথে লাগানো আছে পঞ্চ ইন্দ্রিয়, এটাকে আরবিতে বলে হাওয়াসে খামসা। পাঁচটি জিনিসের মাধ্যমে, পাঁচটি জিনিসের মাধ্যমে আমরা কি করি, ইলম অর্জন করি। ইলম অর্জনের প্রথম মাধ্যম এটা পঞ্চ ইন্দ্রিয়। এর মধ্যে একটা হলো চোখ, কি নাম কি বলেন? দুই নম্বর নাক, তিন নম্বর কান, চার নম্বর জিহ্বা, জিহ্বা, পাঁচ নম্বর ত্বক, ত্বক মানে শরীর, ধরে ধরে আমরা। যেমন আমি উদাহরণ দিয়ে বুঝাই, চোখের মাধ্যমে জ্ঞান অর্জন করা যায় না, যায় না? কথা বলেন, জোর বলেন। অনেক কিছু দেখে 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 কিছু শেখার নামই তো ইলম, কিছু জানার নাম ইলম। তো চোখের মাধ্যমে জ্ঞান অর্জন করা যায় না, যায় না? আবার এমন কিছু আছে যেগুলো চোখের মাধ্যমে অর্জন করা যাবে না, কানের মাধ্যমে অর্জন করতে হবে। শুনে শুনে জ্ঞান অর্জন করা যায় না, যায় না? যারা কানা, তারা কি দেখতে পারে? তারা শুনে শুনে জ্ঞান অর্জন করে। ঠিক আছে? তো আপনি বলেন, প্রত্যেকের ভিতরে এটা আছে। আবার আরেকটা মাধ্যম আছে যেটা চোখে দেখার মাধ্যমে জ্ঞান অর্জন হয় না, শোনার মাধ্যমে হয় না, বরঞ্চ ঘেরান নিয়ে এলেম অর্জন হয়। আছে তো? নাক। আবার আরো কিছু বস্তু আছে যেগুলো তিনটার কোনোটা তারা হয় না, বরঞ্চ কিসের মাধ্যমে? জিহ্বার মাধ্যমে স্বাদ নিয়ে এলেম অর্জন করতে হয়। ঠিক না? ঠিক বলেন। আবার এমন কিছু আছে যেগুলো চারটার কোনোটার মাধ্যমে আপনি এলেম অর্জন করতে পারবেন না। অনেক কিছু আছে ধরে স্পর্শ করে বোঝা যায় এটা ঠান্ডা না গরম। ঠিক না? ঠিক জ্ঞান অর্জন করা হয় এই পাঁচটা। কিন্তু আপনি একটা কথা আপনাকে মনে রাখবেন, এই পাঁচটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির মধ্যে সেট করে দিয়েছেন। এই পাঁচটি বস্তুর মাধ্যমে যে ইলম অর্জন করা যায়, এই পাঁচটি বস্তুর মাধ্যমে যে ইলমটা অর্জিত হয়, পুরাপুরি শতভাগ এটা কি সঠিক ইলম দেয়? এর মধ্যে ভুল নাই? কথা বলেন। এই পাঁচটি জিনিসের মাধ্যমে যে আমরা ইলম অর্জন করি, পুরোপুরি 100% সত্য হয়, মিথ্যা হয়? কথা বলেন না কেন? মিথ্যা হয় না, হয় না? ভুল থাকে, আছে। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই আপনি। কোন ব্যক্তির যদি জ্বর হয়, একটা মিষ্টি জাতীয় জিনিস যদি তার মুখে এনে দেন, সে যদি খায়, কি বলবে? মিষ্টি বলবে। কিন্তু আপনার জ্বর নাই, আপনাকে দেওয়ার পরে আপনি বলবেন না, মিষ্টি ঠিক আছে। তাহলে এই ব্যক্তির ক্ষেত্রে তো সে সঠিক ইলম দিচ্ছে, তার জবানটা। আরেক ব্যক্তির ক্ষেত্রে সে মিথ্যা ইলম দিচ্ছে। ঠিক না? ঠিক বলেন। জি। আপনি এই যে ধরেন এসির মধ্যে আছেন, এখন এক ব্যক্তির জ্বর, তাকে এখানে ছেড়ে দিন, শীত লাগতেছে, শীত লাগতেছে, আমাকে তাড়াতাড়ি বের করো। আর আপনি তো সুন্দর করে বসে আছেন, কোনো সমস্যা নেই আপনার। তাহলে এই যে ত্বক, এক ব্যক্তিকে বলছে খুব ঠান্ডা লাগতেছে, আরেক ব্যক্তি বলছে না, কোনো সমস্যা নাই। তাহলে এই ত্বক সবসময় কি সত্য ইলম দেয় না মিথ্যা দেয়? কথা বলেন না, আপনারা বোঝেন না মনে হয়। এই পাঁচটি বস্তুর মাধ্যমে যে ইলম অর্জিত হয়, সবসময় সঠিক হয় না, মিথ্যা আছে, এটার ভিতরে ধোঁকা আছে। ঠিক না? ঠিক বলেন। এবং এই পাঁচটি বস্তুর মাধ্যমে ইলম অর্জনের একটা সীমা আছে, একটা পরিধি আছে। এই পরিধির পরে, এই সীমার পরে, এই বাউন্ডারির পরে এই পাঁচটি বস্তু দ্বারা আপনি ইলম অর্জন করতে পারবেন না। কথাটা বুঝাচ্ছে? একটা সীমা আছে, এই সীমার পরে পারবেন না। এই পাঁচটি বস্তুর দ্বারা ইলম অর্জনের যে সীমা আছে, ওই সীমার পরে তো আপনি পারবেন না। তখন আপনি কিসের মাধ্যমে ইলম অর্জন করবে? সে ব্যবস্থা আমাদের মহান রব আমাদের মধ্যে দিয়ে দিয়েছে। এটা হলো ইলম অর্জনের দ্বিতীয় মাধ্যম, সেটা হলো আকল। নাম কি বলেন? আকল।
এই পাঁচটি বস্তু যেখানে গিয়ে শেষ, ওইখান থেকে আকলের দৌড় শুরু। কথা বুঝাচ্ছেন? কিন্তু এই আকলের মাধ্যমে যে ইলম অর্জন করবেন, উদাহরণ দিয়ে বোঝানো যায়, অনেক কিছু বোঝানো যায়। এই আকলের মাধ্যমে যে আপনি ইলম অর্জন করবেন, সেটাও আপনি সব সময় সঠিক ইলম আপনাকে দিবে না। এই আকল ভুল করে না বলেন, জোরে বলেন, করে না? জি করে। এই বিজ্ঞানী বলেন যারা, সায়েন্সবিদ বলেন যারা, এরা যে থিওরির আলোকে বিভিন্ন গবেষণা করে, সেটা হলো আকল দিয়ে তারা করে। কি দিয়ে করে? আকল দিয়ে করে। কিন্তু এরা যে সমস্ত জিনিস আবিষ্কার করে, আকলের মাধ্যমে যে সমস্ত ইলম তারা অর্জন করে, যে সমস্ত জ্ঞান আমাদের সামনে দেয়, সবগুলো তো সঠিক হয় না, মিথ্যা হয়। মিথ্যা হয় না? হয় না? সাধারণ সময় প্রায়ই বলি, আমার ওস্তাদি মহতারাম এটা বলতো, যেমন এক সময় বলতো যে সূর্য নিজ স্থানে দাঁড়িয়ে থাকে, পৃথিবী তার পাশে ঘোরে। ভালো করে বোঝেন, এটা কি চোখের মাধ্যমে হয়, কানের মাধ্যমে হয়, জবানের মাধ্যমে? এটা ইলম অর্জন হয়, এটা আকলের মাধ্যমে। এটা কিসের মাধ্যমে? আকল। এই থিওরি কিছুদিন পর পরিবর্তন হয়ে এখন বলে না, সূর্য ঘোরে, পৃথিবী তার আপন স্থানে দণ্ডায়মান আছে। কথাটা বুঝাচ্ছে? এরপরে এখন বর্তমান যে থিওরি চলতেছে সেটা হলো কি, যে সূর্য ঘোরে, পৃথিবীও ঘোরে। এই যে পরিবর্তনটা হয়, এই যে আকল এক এক সময় এক এক ইলম তাকে জ্ঞান দেয়। কাজে আকলের মাধ্যমে যে জ্ঞান ইলম অর্জিত হয়, যে জ্ঞান আমরা অর্জন করে থাকি, এটা পুরোপুরি সঠিক হয় না। এটার মধ্যেও মিথ্যা আছে না নাই? ভালো করবেন, আছে না নাই? জি আছে। কিন্তু আমরা যদি এই আকল বাদ দিয়ে এই সূর্য আর পৃথিবী নিয়ে যে গবেষণা আমরা করেছি অথবা বিজ্ঞানীরা করেছে, এটা যদি এই দুইটা বাদ দিয়ে অথবা এটার সাথে যদি কোরআনকে সামনে রেখে কোরআন এর আলোকে যদি তারা গবেষণা করতো, তাহলে এই তিনবার থিওরির পরিবর্তনের কোনো সুযোগ থাকতো না, বরঞ্চ প্রথম পর্যায়টা সঠিক হইতো। আল্লাহ তাআলা আয়াতুল সূরা ইয়াসিনের মধ্যে বলে দিয়েছেন, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রত্যেকটা নক্ষত্র, সেটা পৃথিবী এটাও একটা নক্ষত্র, সূর্য এটা একটা নক্ষত্র, চন্দ্র এটা একটা নক্ষত্র, যত নক্ষত্র আছে না কেন, সবগুলো তার কক্ষপথে ঘুরতে থাকে, চলমান। কথাটা বুঝাচ্ছে? কাজে সূর্য চলে, পৃথিবীও চলে, কোরআন বলে দিচ্ছে। কিন্তু সে তো কোরআন অনুযায়ী গবেষণা করে নাই, করছে কি অনুযায়ী? আকল অনুযায়ী। হাজার হাজার উদাহরণ আমি দিতে পারি আপনাদের সামনে। কাজে ইলম অর্জনের দ্বিতীয় মাধ্যম কি? কথা বলেন, ঘুমাচ্ছেন নাকি? কি? আকল। দুইটা কথা, একটা পঞ্চ ইন্দ্রিয়, 2 নম্বর আকল। এই দুটোটা সবসময় সঠিক জ্ঞান দেয় না, সঠিকও দেয় আবার ভুলও দেয়। 3 নম্বর যে মাধ্যম, এই আকল দিয়ে যে আমরা ইলম অর্জন করি, জ্ঞান অর্জন করি, এর একটা সীমা আছে। এর সীমার পরে, ওই সীমার পরে, বাউন্ডারির পরে আকল আর জ্ঞান দিতে পারে না। সেখান থেকে এরপরে আমরা যদি ইলম অর্জন করতে চাই, তাহলে কি দিয়ে ইলম অর্জন করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেটার একটা মাধ্যম, ইলম অর্জনের একটা মাধ্যম আমাদেরকে দিয়েছে, সেটা হলো ওহী। নাম কি? ওহী। যারা বলে নাম কি? ওহী। আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলদের উপরে যে ওহী এসেছে, যে আসমানি কিতাব এসেছে, কোরআন সুন্নাহ এসেছে, সেটার নাম হলো ইলমে ওহী। যেখানে গিয়ে পঞ্চ ইন্দ্রিয় শেষ, আকল শেষ, সেখান থেকে মাত্র ইলমে ওহীর জ্ঞান শুরু হইল। ওহীর জ্ঞান শুরু, এর কোনো শেষ নেই, এর মধ্যে কোনো মিথ্যা নেই, ধোঁকা নেই, প্রতারণা নেই। কথাটা বুঝাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতেই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এর মধ্যে কি নেই? কোনো সন্দেহ নেই। অন্য সূরা হামিম আস-সাজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। কোরআন এমন আল্লাহর পক্ষ থেকে যে বাণী এসেছে আল্লাহ রাসূলের পরে, এমন একটা ইলম যার মধ্যে সামনের দিক থেকে পিছনের দিক থেকে কোনো দিক থেকে কোনো মিথ্যার ভিতরে ঢুকতে পারবে না। লা ইয়াতিহিল বাতিল। কথাটা বুঝাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 3 নম্বর পৃষ্ঠায় চ্যালেঞ্জ করে দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা। আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন অবতীর্ণ করেছি, এর মধ্যে হে আরবের লোক, হে দুনিয়ার লোক, যদি সন্দেহ থাকে, তাহলে একটা সূরা বিসূরাতিন মিন মিসলি, এই কোরআনের মধ্যে একটা সূরা লিখে এনে দেখাও। যদি সন্দেহ থাকে যে এর মধ্যে ভুল আছে, এটা মুহাম্মদ নিজের থেকে বলেছে, এটা মানুষের রচিত কোনো বই, তাহলে একটা সূরা এনে দেখাও। অন্য জায়গা বলছে 10টা সূরা এনে দেখাও, অন্য জায়গা সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি দুনিয়ার সমস্ত লোক জিন একসাথে একত্রিত হয়ে
তারা চেষ্টা করে যে কোরআনের মতো আর একটা কোরআন বানাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পারবে না, এবং এর জন্য যদি সহযোগী দরকার হয় এগুলো আনে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি পারবে না। পারছে আজ পর্যন্ত? পারছে বলেন? অনেক চ্যালেঞ্জ করতে পারে না। কিন্তু কোরআন আল্লাহর পক্ষ থেকে যে ওহী এসেছে সেটা এমন একটা ইলম অর্জনের একটা মাধ্যম যার মধ্যে কোনো পদস্খলন নেই, যার মধ্যে কোনো ভুল নেই, মিথ্যা নেই, বাটপাড়ি নেই, ত্রুটি নেই। ঠিক আছে তো? তাহলে এইটা হলো বাস্তব ইলম। ইমাম বুখারীর কথার আলোকে এটা হলো কি ইলম? বাস্তব ইলম। অথচ আমরা এই বাস্তব ইলমকে বাদ দিয়ে আমরা যে ইলমগুলো অর্জন করতেছি, এই বাংলাদেশ সহ সারা পৃথিবীতে 3 ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে। কয় ধরনের? একটা জেনারেল শিক্ষা, স্কুল, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি যেটাই বলে। 2 নম্বর হলো আলিয়া শিক্ষা, আলিয়া মাদ্রাসা কেন্দ্রিক যে শিক্ষাটা। 3 নম্বর শিক্ষা হলো মাদ্রাসা শিক্ষা, অর্থাৎ ইলমে ওহীর শিক্ষা। কয়টা? আমি আজকে কোনো শিক্ষাকে আমি খাটো করার জন্য আমি বলতেছি না, কোনো শিক্ষাকে আমি খাটো করবো না। এই যে জেনারেল শিক্ষা, এই শিক্ষা অর্জন করা যে গুনাহ, সবসময় গুনাহ না, এটাও সওয়াবের কাজ। এটাও কিসের কাজ? সওয়াবের কাজ। কথাটা বুঝাচ্ছেন? কিন্তু 2 শর্তে সওয়াবের কাজ। কয় শর্তে? 1 নম্বর হলো যে আপনি যে এই জেনারেল শিক্ষা আপনি শিখবেন, আপনাকে শিখতে গিয়ে নিজের পরিচয় ভোলা যাবে না। আপনি যদি মুসলিম, আপনি যে ইসলাম ধর্ম গ্রহণ করছেন, আপনি একজন মুমিন মুসলিম, এই পরিচয় আপনি বলতে পারবেন না। কাজী ওই শিক্ষা অর্জন করতে গিয়ে নামাজ ছাড়া যাবে না, ইসলামের কোনো বিধান ছাড়া যাবে না। যদি এই শর্ত মানতে পারেন তাহলে জেনারেল শিক্ষা অর্জন করাও সওয়াবের কাজ হবে। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো, সংক্ষেপে বলতেছি, 2 নম্বর শর্ত হলো আপনি কোন উদ্দেশ্যে, কোন নিয়তে এই জেনারেল শিক্ষা অর্জন করতেছেন। টাকা কামাই করার জন্য? এক সাইন দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার জন্য আপনি ইলম অর্জন করতেছেন? নিয়তটা কি আপনার? এই নিয়ত যদি সহি থাকে তাহলে জেনারেল শিক্ষা অর্জন করাও সওয়াবের কাজ। সেই নিয়তটা হলো যে আমি ডাক্তার হব কেন? আমি জনগণের সেবা করব। আমি ইঞ্জিনিয়ার কেন হব? আমি একজন বিজ্ঞান কেন হব? আমি এইগুলো আবিষ্কার করে অস্ত্র আবিষ্কার করব, প্লেন আবিষ্কার করব, এই সমস্ত জিনিস আবিষ্কার করব এবং ইসলামী রাষ্ট্রকে স্বাবলম্বী করব, যেন আমাদেরকে অমুসলিম রাষ্ট্রের কাছে আমাদেরকে হাত পাততে না হয়। এই উদ্দেশ্য যদি থাকে, এই 2টা শর্ত যদি পাওয়া যায় তাহলে জেনারেল শিক্ষা অর্জন করাও সওয়াবের কাজ হবে। আর যদি এই 2টার কোনোটা না পাওয়া যায় তাহলে এইটার নাম শিক্ষা নয়, এটা অর্জন করা গুনাহ হবে। আমার কথা বুঝে আসছে? এখন আপনি ঠিক করে নেন। আচ্ছা, এই যে 3 ধরনের যে শিক্ষা বাংলাদেশ সহ সারা বিশ্বে চলমান, এইটার মধ্যে আপনার কাছে, আপনি একটু নিজের বুকে হাত দিয়ে আপনার কাছে আমি প্রশ্ন করি, আপনি উত্তর দেবেন যে কোন শিক্ষাটা আসল শিক্ষা। এই 3 ধরনের যে শিক্ষা ব্যবস্থা আছে, এই 3 ধরনের শিক্ষা ব্যবস্থার মধ্যে কোন শিক্ষাটা আসল শিক্ষা বলেন? জোরে সবার বলতে হবে। কোন শিক্ষা? দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা, ইসলামী শিক্ষা। এটা আপনি বললেও বাস্তব, না বললেও বাস্তব, এটা আপনাকে মানতে হবে। যদি কারো ভিতরে কোন শিক্ষার মধ্যে যদি 4টি বৈশিষ্ট্য থাকে তাহলে সেটার নাম হলো ইসলামী শিক্ষা। এটা আপনি অর্জন করতে পারবেন। 1 নম্বর হলো যে আপনি যে ইলমটা অর্জন করবেন ওইটা অনুযায়ী আপনাকে আমল করতে হবে। এখন দেখেন যে 2 ধরনের শিক্ষা ব্যবস্থা আছে, জেনারেল শিক্ষা বলেন, আলিয়া শিক্ষা বলেন। আলিয়া মোটামুটি আছে, এখন সেটাও নষ্ট হয়ে গেছে। এখানে জেনারেল শিক্ষায় যে আপনারা ইলমগুলো অর্জন করেন, যে জ্ঞানগুলো অর্জন করেন, এখানে আমলের কিছু আছে। কথা বলেন, এখানে আমলের কিছু আছে? আপনাকে তো শিখায় না যে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, হালাল অনুযায়ী আপনাকে ইনকাম করতে হবে, হারামের কাছে যাওয়া যাবে না, এগুলো তো আপনাকে কখনো শিখায় নাই শিক্ষা। কাজে যে শিক্ষার মধ্যে 4টি বৈশিষ্ট্য আছে, সেই শিক্ষা অর্জন করা সওয়াবের কাজ এবং সেটাই ইসলামী শিক্ষা। 1 নম্বর হলো জানা অনুযায়ী আমল করা। 2 নম্বর হলো এই ইলমটা অর্জন করতে হবে আল্লাহ রাসূলের সুন্নাহ এবং সাহাবায়ে কিরামের জামাআতের যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী, এবং আমল করতে হবে আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক এবং সাহাবায়ে কিরামের যে জামাত আছে এই জামাত যেভাবে আমল করছে সেই আমল অনুযায়ী। এটা 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হলো এই শিক্ষা অর্জন করে শুধু আপনি একা অর্জন করে বসে থাকবেন এটা না, পুরা জাতিকে, পুরা কওমকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে।
কি করতে হবে? জাহান্নাম থেকে বাঁচাতে হবে। ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন। আর 4 নম্বর শিক্ষা হলো যে শিক্ষার মধ্যে জবাবদিহিতার প্রশ্ন থাকবে। কি থাকবে বলেন? জবাবদিহিতা। কোন শিক্ষা আছে বলেন? জবাবদিহিতা কোন শিক্ষা আছে বলেন? কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে দাঁড়াতে হবে, জবাব দেওয়া লাগবে না লাগবে না? জোরে বলেন, জবাব দেওয়া লাগবে না লাগবে না? আচ্ছা, কোন শিক্ষায়? আপনি জেনারেল শিক্ষা বলেন, আপনি এই যে শিক্ষা, এই শিক্ষা কি কখনো বলে যে তুমি শিক্ষা অর্জন করে ডাক্তার হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে, বড় বড় অফিসার হয়ে সাইন দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিবে? না। এর কোনো জবাবদিহিতা আছে? কথা বলেন, এর মধ্যে কোনো জবাবদিহিতার ভয় এর মধ্যে আছে? যদি থাকে তাহলে এক সিগনেচারে কোটি কোটি টাকা কিভাবে নিয়ে যায়? এই যে যদি একজন চোর ধরা পড়ে ধরেন মসজিদে, এর পিঠে কি পরিমাণ জুতার বাড়ি যাবে? কথা বলেন, কি পরিমাণ জুতা তার পিঠের উপর উঠবে বলে? ঠিক না ঠিক বলেন? এই সাধারণ একটা জুতা চুরি করার কারণে। আর এই যে শিক্ষিত মানুষ যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে একটা সাইন দিয়ে যে কোটি 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 টাকা যে হাতিয়ে নিচ্ছে, এ কি পরিমাণ জুতার বাড়ি খাইতে পারে একটু অনুমান করেন? কই আছে এটা? এর কোনো জবাবদিহিতার কোনো ভয় আছে? বলেন, আছে? এই শিক্ষার মধ্যে জবাবদিহিতার কোনো ভয় আছে? কোন শিক্ষার মধ্যে জবাবদিহিতার ভয় আছে? ইসলামী শিক্ষার মধ্যে একমাত্র কোরআনী শিক্ষা, আসমানী শিক্ষা, ওয়াহির শিক্ষা যেখানে আছে সেখানেই জবাবদিহিতার ভয় আছে। ঠিক না ঠিক বলেন? জি, আপনাকে মানতে হবে এটা। অন্য কোথাও জবাবদিহিতার ভয় নাই। নাহলে এখানে বসেও অনেক টাকা অন্যভাবে পাচার করার নেওয়ার মতো সুযোগ আমাদের আছে। নেই না কেন? কার ভয়ে? আমাদের মধ্যে জবাবদিহিতার ভয় আছে। যে সমস্ত জায়গায় এই ইসলামী শিক্ষা দেওয়া হয়, প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা ছাত্রের মধ্যে, ব্যক্তির মধ্যে এই ভয় ঢুকিয়ে দেওয়া হয় যে এইটার বাহিরে যাওয়া যাবে না। যদি যাওয়া হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি করতে হবে? জবাবদিহিতা করতে হবে। আজ দেখেন, আপনার হাজার হাজার উদাহরণ আমি দিতে পারি। এই যে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন সংক্ষেপে আমি বলি, কিছু মাল ওনার কাছে আসছে, গনিমতের মাল, কাপড়। আমাদের মতো জামা বানানো এরকম কাপড় না, নিচে একটা ইসের মতো চাদরের মতো এই কাপড়গুলো আসছে। তো সমস্ত মানুষকে এক একটা করে দিয়ে দিয়েছে। দেওয়ার পরে শেষ। এরপরে জুমার দিন আসলো। জুমার দিন খুতবা দেওয়ার জন্য আমিরুল মুমিনিন মেম্বার হতেন, খুতবা দিচ্ছেন। জনগণ তাকিয়ে দেখে যে ওনার গায়ে দুইটা, ওই গনিমতের মাল যে চাদরগুলো, ওনার গায়ে কয়টা? এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, আমিরুল মুমিনিন, সবাইকে এক একটা দিলেন, আপনার গায়ে দুইটা কেন? প্রশ্ন করে ফেলছে। এটার নামই হলো ইসলামী রাষ্ট্র। আজ যারা বিভিন্ন পদে আছে, যাদেরকে আমরা নেতা মনে করি, তাদের সামনে গিয়ে যে উল্টাপাল্টা করে প্রশ্ন করতে পারবেন? বলেন, পারবেন? সাথে সাথে প্রশ্ন করে ফেলছে। বলছে, আজকে আমি খুতবা থামিয়ে বললে আমি উত্তর দিব না। আমার ছেলে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, আমার ছেলেকে আব্দুল্লাহ, সে আজকে এই প্রশ্নের উত্তর দেবে। আব্দুল্লাহ দাঁড়িয়ে বলল, আপনাকে আমার বাবা ইসলামী রাষ্ট্রের যে গনিমতের মাল এক একটা দিয়েছে, ঠিক আমার বাবা যেহেতু ইসলামী রাষ্ট্রের একজন সদস্য, ঠিক না ঠিক, তিনিও একটা পায়, সে অনুযায়ী তিনি একটা নিয়েছেন। আর বাকি আমিও যেহেতু ইসলামী রাষ্ট্রের একজন সদস্য, কাজে আমি তার ছেলে হিসাবে, ছেলে না, ইসলামী রাষ্ট্রের একজন সদস্য হিসাবে আমিও একটা পাই। আমি যেটা পেয়েছি সেটা আমি আমার বাবাকে দিয়েছি। আমার বাবার কাছে তো দুইটা নাই যে উপরে আরেকটা পরে, নিচে একটা পরে, উপরে আরেকটা পরে খুতবা দিতে আসবে। আমার বাবার কাছে যেটা পেয়েছে একটা, তার পোশাকটা একটা, সে কিভাবে একটা পোশাক পরে পুরো শরীর খালি রেখে খুতবা দিতে আসবে? কাজে আমি আমার বাবা, আমি যেটা পেয়েছি, আমি ছেলে হিসাবে আমারটা আমার বাবাকে আমি হাদিয়া দিয়ে দিয়েছি। কথা বুঝেছে? কাজে তাদের মাঝে কি ছিল? এই ইসলামী রাষ্ট্রের যে শাসক, তিনি তো চাইলে পরিবারের জন্য 5টা করে রাখতে পারতেন, নিজের জন্য পর্যাপ্ত রাখতে পারতেন। রেখেছেন? কেন রাখেন নাই? কার ভয়ে? আল্লাহর ভয়ে, জবাবদিহিতার ভয়ে। তিনি একদিন সফর করতেছেন, সফর করতে করতে মরুভূমিতে খুব তৃষ্ণা পেয়েছে, ক্ষুধা পেয়েছে। দেখলেন দূরে একটা রাখাল ছাগল রাখতেছে, অনেক ছাগল নিয়ে রাখাল বসে আছেন। উনি যেখানে যাইতেন একটু পরীক্ষা করতেন, তৃষ্ণাও লাগছে, আবার একটু পরীক্ষাও করবেন। গিয়ে বলল, রাখাল খুব তৃষ্ণা পেয়েছে। রাখাল চেনে না যে আমিরুল মুমিনিন, চিনতেছে না, জানে না। বলছে, যে তোমার তো ছাগল আছে, এরকম কোন ছাগল আছে যে ছাগল দুধ দেয়? বলছে, হ্যাঁ আছে, আমাদের কিছু দুধ পান করাও, খুব তৃষ্ণা লেগেছে।
বলছে অনুমতি নাই, মালিকের পক্ষ থেকে কি নাই, অনুমতি নাই, দুধ পান করানোর কোনো সুযোগ নাই, এই ছাগলগুলো আমার না, এটা আমার মালিকের, তার অনুমতি নাই। বলছে মালিক তো জানবে না, মালিক কি করবে না, জানবে না। তুমি একটা কাজ করো, একটা ছাগল আমাদেরকে বিক্রি করে দাও, আমরা দুধও খাইলাম, গোশতও খাইলাম, সাথে সাথে তোমার কিছু টাকা হইলো। মালিক যদি জিজ্ঞাসা করে বলবা যে নেকড়ে বাঘ একটা নিয়ে গেছে। সুযোগ আছে না? না আছে। করে আমাদের নেতারা, করে না করে না? আর কথা বলেন না, করে না করে না? জি। রাখাল বলল ইয়া হাজা, হে অমুক ব্যক্তি, এইভাবে আরবি ইবারত আসছে, ইয়া হাজা, হে অমুক ব্যক্তি, তুমি মনে রাখো আমার মালিক দেখবে না, আমার মালিককে ফাঁকি দেওয়ার মতো সুযোগ আমার আছে, অনেক রাস্তা আছে, আমার মালিক কিছুই বলতে পারবে না, অনেক কিছু বলার আছে, কিন্তু আমার মালিকের মালিক যিনি আসমানে আছেন, যিনি তাকিয়ে আছেন, তিনি তো সবকিছু দেখতেছেন। কাল কিয়ামতের ময়দানে তার কাছে আমি কি জবাব দিব? আল্লাহু আকবার বলেন। এই ভয়, এই ভয়টাকে কোন শিক্ষা দিয়েছে? এই জেনারেল শিক্ষা দিয়েছে নাকি ইসলামী শিক্ষা তাকে ভয় দিয়েছে? তা মানতে হবে আপনাকে, এই জবাবদিহিতার ভয় যে শিক্ষার মধ্যে আছে, সেই শিক্ষাটা হলো বাস্তব শিক্ষা, আসল শিক্ষা। ঠিক না ঠিক বলেন? এরকম হাজার ঘটনা আপনারা জানেন। এই খলিফাতুল মুসলিমিনের আরেকটা ঘটনা আপনারা জানেন না? এক মহিলা রাত্রে দুধের সাথে পানি মিশাচ্ছে, তার মা বলতেছে আমিরুল মুমিনিন হাঁটতেছেন, রাতে ঘোরেন যে কোন জায়গায় কি হয়। এক দেখেন ঘুরতে ঘুরতে দেখেন একটা ঘর থেকে হালকা ভাবে আওয়াজ আসতেছে, আস্তে করে। আমিরুল মুমিনিনদের জন্য এটা জায়েজ আছে, কথাটা বুঝে আসছে? তিনি হালকা কানে এসে ওখানে গিয়ে কান লাগিয়ে শুনতে পেলেন, মা বলতেছে যে সকাল হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি একটু দুধের সাথে পানি মিশে বাজারে নিয়ে যাও, অনেক দুধ হবে, অনেক টাকা আসবে। মেয়ে বলতেছে না, নেওয়া যাবে না। কারণ কি? এটা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে নিষেধ। এটা বলছে সে তো জানে না, সে তো ঘুমিয়ে আছে, কোথায়? মদিনায় ঘুমিয়ে আছে, সে কিভাবে জানবে? সে এগুলো জানতে পারবে না। বলছে আমিরুল মুমিনিন না জানো, কে জানবে? কে ডাকবে বলেন? কে? এর বংশধর থেকে পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, তিনি এই বংশ থেকে এসেছেন। এবং পরবর্তীতে পরের দিন গিয়ে সকালে ডেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেয়ের সাথে তার ছেলেকে বিবাহ করিয়ে দিয়েছে। এত তাকওয়া! এটা কোন শিক্ষা তাকে এই তাকওয়া দিল? বলেন কোন শিক্ষা তাকে এই ভয়, এই জবাবদিহিতার ভয় তার মধ্যে ঢুকিয়ে দিয়েছে? জি, এজন্য আপনাদেরকে আমি বলবো, কাল কিয়ামতের ময়দানে যদি পার পেতে চান, জবাবদিহিতার ভয় যদি থাকে, এখনো সময় আছে ভাই। আমরা উদাসীন অবস্থায় ঘুরতেছি, আমার হাতে অনেক সময় আছে, আমি অনেক কিছু দুনিয়া করতে পারি, কিন্তু আমি একটা করতে পারি না, সেটা হলো কোরআনের শিক্ষা আমি অর্জন করতে পারতেছি না। আমি মুসলিম, এখানে যারা নামাজ পড়তে আসে অধিকাংশ মানুষের কোরআন সূরা ফাতিহা সহিহ না। যদি আমি এখানে দাঁড় করাই, এক একজনকে আমি যদি বলি, পুরা মজমার মধ্যে 10 জন লোক পাওয়া যাবে না যার সূরা ফাতিহা সহিহ। ঠিক না ঠিক বলেন? আপনি কষ্ট করে নামাজ পড়তেছেন, প্রতিদিন 1 ঘন্টা সময় ব্যয় করেন, এই নামাজটা কার জন্য পড়তেছেন? না, আপনাকে বলতে হবে আজকে মানুষকে দেখানোর জন্য যে সমাজের মানুষ কি বলবে যদি আমি নামাজ পড়তে না আসি, অথবা মানুষ মুসলিমরা পড়ে তাইও আমি পড়ি। যদি আপনার এইটা থাকে, আপনি পড়েন, আপনার কোনো কথা নেই। আর যদি মনে করেন যে না, আমাকে একদিন কিয়ামতের ময়দানে কবরে প্রশ্ন করা হবে, নামাজের হিসাব দিতে হবে, আমার ইসলাম অনুযায়ী আমাকে চলতে হবে, আমি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আখিরাতের ভয় আমি ইবাদত বন্দেগী করি, নামাজ পড়ি, তাহলে যে ব্যক্তি মধ্যে এই চেতনা আছে, ইসলামের এই চেতনাটা আছে, সে কিভাবে নামাজ পড়ে আর তার নামাজের মধ্যে 4টা সূরা ফাতিহা সহিহ না? সে তো জানে আমার সূরা ফাতিহা সহিহ না। আপনি জানেন না আপনার সূরা ফাতিহা সহিহ না, আপনার 4টা সূরা সহিহ না, আপনি কোরআন শরীফ সহিহ শুদ্ধভাবে পড়তে পারেন না, তারপরও নামাজ চালিয়ে যাচ্ছেন। অথচ নামাজের মধ্যে কিরাত পড়া কি? কথা বলেন না, নামাজের মধ্যে কিরাত পড়া কি ফরজ? তো কোরআন সহিহ না, অর্থাৎ কিরাত সহিহ হয় না। কিরাত সহিহ না হওয়া মানে হলো আপনার নামাজ হয় না। এই কষ্টটা কেন করতেছেন আপনি? আপনি বলবেন হুজুর বুড়া হয়ে গেছি, বয়স হয়ে গেছি। আরে ভাই, ইসলামী শিক্ষা 3টা স্তর আছে। কয়টা স্তর? কয়টা? জোরে বলেন কয়টা? 3টা ভাগ আছে। একটা প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক। প্রাথমিক যে শিক্ষা, এই শিক্ষা অর্জন করা প্রত্যেকটা মুসলিম নরনারী শেষ যার বুঝ হয়েছে মানুষের মধ্যে ভাগ করতে পারে, ছোট হোক, মধ্যম বয়সের হোক, অথবা বৃদ্ধ হোক, প্রত্যেকের উপরে সে পুরুষ হোক নারী হোক, এই প্রাথমিক যে শিক্ষা এটা অর্জন করা ফরজে আইন। নামাজ পড়া যেমন ফরজে আইন, যাকাত দেওয়া যেমন ফরজে আইন, আমরা এইগুলো তো ভালো করে বুঝি।
কোরবানির সময় তো কোরবানি 5টা দেয়, কিন্তু আমার কোরআন সহি না কেন? আমি এই পরিমাণে ইলম কেন অর্জন করি না? আপনি বলেন কিসের লজ্জা? যে লজ্জা করে, আমি আজকে এইগুলা গবেষণা করতে সময় পাই না, যেহেতু বাড়ি থেকে আসতে আসতে একটু দেরি হয়ে গেছে। আমাদেরকে বঞ্চিত করে শয়তান, বঞ্চিত করে দুইটা মাধ্যমে, একটা হলো লজ্জা আর একটা হলো অহংকার। লজ্জা, কিসের লজ্জা? সাহাবে কেরাম, এই বুখারী শরীফ তো আপনারা পড়েন না, এই কিতাবুল ইলম পড়েন। এখানের মধ্যে ইমাম বুখারী নিজে বলেন ওয়া বা'দা আন তুসাওয়াদু, অর্থাৎ এখানে বলছেন যে ইলম অর্জন, তাফাক্কাহু ওয়া আলামু তাআল্লামু বা'দা আন তুসাওয়াদু, অর্থাৎ বিরুদ্ধ হয়ে যাওয়ার পরে তুমি ইলম অর্জন করো। কারণ কারণ বলছেন, উনি বলেন ওয়াকাদ তাআল্লামা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কিবারি সিন্নিহিম, অধিকাংশ সাহাবা একরামের কথা বলছেন যে অধিকাংশ সাহাবা একরাম বয়স হওয়ার পরে, 70 বছর, 60 বছর, 50 বছর বয়স হওয়ার পরে ঈমান আনছে, তখন ইলম অর্জন করছে। সাহাবা একরাম যদি পারে, তাহলে আমরা কেন পারবো না? কথা বলেন, কোরআন কেমন কঠিন কোন জিনিস যেটা যদি আমি শেখার চেষ্টা করি আমি পারবো না? এরকম কোন কঠিন জিনিস বলেন, জোর বলেন, কোন কঠিন জিনিস? কেন লজ্জা? ইমাম সাহেবের সাথে শিখতে গেলে লজ্জা লাগবে, মুয়াজ্জিনের কাছে শিখতে গেলে লজ্জা লাগবে। হ্যাঁ, যদি আপনার লজ্জা একান্ত লাগি, তাহলে তো অনেক আলিম ওলামা আছে, তাদেরকে ঘরের ভিতর নিয়ে আপনি আপনার এই ফরজ দায়িত্ব পালন করেন। এই কথা বলেন, পারবেন? বলেন, কথা বলেন, পারবেন? দেখছো আওয়াজ ওঠে না। কোরআন সহিভাবে শিখবেন, জোর বলেন, কোরআন সহিভাবে শিখবেন। আমি আপনাদের মসজিদের ইমাম, আমারও তো একটা ইমাম, যেহেতু আল্লাহ এখানে আমার বসাইছে, আমারও কাল কিয়ামতের ময়দানে যদি আমার মুসল্লিরা গোমরা হয়, আমার মুসল্লিরা উল্টাপাল্টা চলে, আমি এখান থেকে কোনো পদক্ষেপ গ্রহণ না করি, কাল কিয়ামতের ময়দানে আমার জবাবদিহিতা করতে হবে না? হবে না? আমার শুধু নামাজ পড়ানোর দায়িত্ব না, মুয়াজ্জিন সাহেবের শুধু আযান দেওয়ার দায়িত্ব নয়, আরো অনেক দায়িত্ব আছে। ঠিক না? ঠিক বলেন, শুধু খুতবা দেওয়ার দায়িত্ব না, শুধু নামাজ পড়ানোর দায়িত্ব না, আমার মুসল্লির নামাজ সঠিক হয় কিনা সেটা দেখার দায়িত্ব কার? ইমামের। আমার মুসল্লির কোরআন সহি কিনা সেটা দেখার দায়িত্ব কার? আমার সমাজে কোনো উশৃঙ্খলা হয় কিনা, গুনাহ হয় কিনা সেটা দেখার দায়িত্ব কার? কাজী এর কম হইল, কম হোক বেশি হোক, এই মোটামুটি ভূমিকাকে আমি এখান থেকে রাখি। আপনারা বলেন, রাখি? আমি মাঝে মাঝে যে আমি ঘোষণা দেই, আপনারা বসেন না। আলহামদুলিল্লাহ অনেকে বসে যাদের কোরআন শরীফ মোটামুটি সহি হয়ে গেছে। কাজে আজকে বছরের শুরু হিসাবে, অর্থাৎ বছরের শুরু অর্থাৎ রমাদান শেষ, আগামী রমাদানের আগে যদি আমি একেবারে পাক্কা আজকে থেকে এখান থেকে আমি ইরাদা করে যাই যে আমি আগামী রমাদান আসার আগে পুরো কোরআন সহিভাবে আমি ঠিক করব, পারা যাবে না? যাবে না? যারা বলেন যাবে না? যাবে না? আমি এখানে বললাম, শুধু আমি না, মুয়াজ্জিনকে শিখাইতে হবে, খাদেমকে শিখাইতে হবে, মসজিদের স্টাফ যারা, সকলকে এই দায়িত্ব পালন করতে হবে। এবং এই নিয়ম ইনশাআল্লাহ চালু করব যদি আমাকে আল্লাহ এখানে রাখে, হায়াতে রাখেন। যদি আপনারা আসেন, আসবেন? বলেন, যদি আসেন তালিকা দিবেন। কোনো লজ্জা নাই ভাই। আপনি একটু চিন্তা করেন, আপনি এই যে নামাজগুলো হচ্ছে না, কোন নামাজ আপনার আল্লাহ দরবারে কবুল হচ্ছে না, যেহেতু কোরআন সহি নাই। আপনি মরার পরে আপনাকে খুব আরামে রাখবে না শাস্তি দেওয়া হবে? এই শাস্তির ভয়ে, এই যে শাস্তির ভয়াবহতা, এই যে কঠিন শাস্তি, এর যে কি লজ্জাটা বড় জিনিস? বলে এর কিছু লজ্জা বড় জিনিস? কেন লজ্জা? কিসের লজ্জা? এই যে যারা কোরআন শরীফ পড়ে, একটু দাঁড়াই বলেন তো, আপনাকে কখন বলাইছে এই আপনি পারেন না? কেন পারেন না? আপনি বুড়া হয়ে গেছেন, আপনি পারেন না কেন? আগে শিখেন না? একটা কথা এরকম বলা হয় না? তাদেরকে আদর দিয়ে, সোহাগ দিয়ে সুন্দরভাবে শিখাই দেওয়া হয়, তাদেরকে উৎসাহ দেওয়া হয়। এই জন্য কোনো বয়স নাই, কোরআন শিখবো ইনশাআল্লাহ। বলেন, যারা বলেন ইনশাআল্লাহ। আমি আমার দায়িত্ব এখান থেকে পালন করলাম এবং এর পদক্ষেপ নিব ইনশাআল্লাহ। আপনাদের টাইম অনুযায়ী, আপনাদের যখন যার যে টাইম আছে, কেউ আছেন ইশারের পর করবেন, কেউ আছেন ফজরের পর করবেন, কেউ আছেন আসরের পর করবেন। প্রত্যেককে আমি মুয়াজ্জিন, খাদেম তিনজন ভাগ করে করে ইনশাআল্লাহ আপনাদেরকে কোরআন সহিভাবে এবং ফরজে আইন পরিমাণ ইলম, প্রাথমিক যে ইলম জ্ঞান, সেটা দেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করব। এবং এই যোগ্যতা ইনশাআল্লাহ লেখাপড়া করে আল্লাহ রাব্বুল আলামিন মোটামুটি আমাকে দিয়েছে। যদি আপনারা আসেন এবং বসেন, সমস্ত মুসল্লি যদি বসেন ইনশাআল্লাহ খুশি হব, কাল কিয়ামতের ময়দানে পার পাবেন ইনশাআল্লাহ। এই জন্য পাক্কা ইরাদা করেন এখান থেকে, এই মসজিদ থেকে পা বের করার আগে এখান থেকে ইরাদা করে যাবেন যে ইনশাআল্লাহ হুজুর যে পদক্ষেপ নিয়েছে, এই মসজিদ ভিত্তিক একটা মসজিদ শুধু নামাজের জন্য না, এই মসজিদ থেকে পুরা সমাজ পরিচালিত হবে। ঠিক না? ঠিক বলেন, সবকিছু হবে মসজিদ কেন্দ্রিক, সবকিছু হবে মসজিদ। একটা লাইব্রেরি দরকার, কোন ভাই যদি থাকেন একটা লাইব্রেরি ব্যবস্থা করা দরকার, এখান থেকে মানুষ ইসলামী বই নিয়ে এখান থেকে পড়বে, সবকিছু এখান থেকে হবে। দাফনের ব্যবস্থা এটাও মসজিদ থেকে হবে।
ঠিক না ঠিক বলেন? মসজিদের টাকা দিয়ে নয়, এটা সমাজে আপনারা টাকা দিবেন, সে টাকা দিয়ে হবে। অনেক অসহায় ব্যক্তি আছে যে দাফন কাফনের ব্যবস্থা তাদের নাই, লাশ পাঠানোর ব্যবস্থা বাড়ি পর্যন্ত তাদের নাই, আছে না নাই এরকম? সবকিছু মসজিদ কেন্দ্রিক হবে, মসজিদ কেন্দ্রিক একটা সমাজ ব্যবস্থা সুন্দর হবে। এই জন্য আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ, শুধু বক্তব্য নয়, বক্তব্য দিয়ে ছেড়ে দেওয়া হবে না, ইনশাআল্লাহ বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমিন তৌফিক দান করুন। এটা হলো যাদের মাদ্রাসা ভর্তি হওয়ার সময় নেই তাদের জন্য এই ব্যবস্থা। কিন্তু আমাদের বাচ্চারা তাদের মাদ্রাসা ভর্তি হওয়ার সময় আছে এখনো, আরবি বছর, অর্থাৎ এখন সমস্ত কওমি মাদ্রাসায় এই ইসলামী শিক্ষা যে মাদ্রাসাগুলো সব এখন ভর্তি শুরু। যদি এটা চান আপনি কাল কিয়ামতের ময়দানে আমার এই সন্তান আমার বিরুদ্ধে না দাঁড়াও, আমার মেয়ে আমার বিরুদ্ধে না দাঁড়াও, তাহলে মেহেরবানি করে আমি তাদেরকে বলবো প্রাথমিক শিক্ষা দিয়ে, প্রাথমিক যে ইলম অর্জন এটা তাকে করিয়ে এরপর আপনি জেনারেল শিক্ষা দেন, কোনো সমস্যা নেই, আপনি দেন। আমি আপনাদেরকে বলে রাখি, এই সন্তানকে যদি কোরআনের শিক্ষা দিয়ে ছেড়ে দেন, ইনশাআল্লাহ আমি বলতে পারি, এখান থেকে বলতে পারি, এই সন্তান আপনাকে যখন বয়স হয়ে যাবে বলবে না বাবা তোমাকে আমি ভাত দিতে পারবো না, আপনাকে আর এক রুমে রাখবে না, একটা খারাপ রুমে আপনাকে রাখবে না। যখন বয়স শেষ হয়ে যাবে বৃদ্ধাশ্রমে এই সন্তান আপনাকে রাখবে না। যদি এই সন্তানকে কোরআনের হাফেজ বানান, আলেম বানান, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে, আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না ইনশাআল্লাহ। এটা ঠিক না ঠিক বলেন? আপনাকে খাবার দেওয়া বন্ধ করবে না, আপনি পরে থাকবেন, আপনাকে দেখবে না, আপনাকে ঘর থেকে লাঠি মেরে বের করে দিবে না, আপনার বুকে পিস্তল ধরবে না, আপনাকে বলবে না লাখ লাখ টাকা আমি আমার ঘর দিয়ে যাবো, আমাকে এই লাগবে এই লাগবে, এই চাহিদা সে কখনো করবে না। আপনার সন্তান আপনার জানার নামাজ পড়াবে, আপনি খাটিয়ে থাকে দেখবেন যে আমার সন্তান ওয়ালাদুন সালিহিন ইয়াদউ লাহু, মৃত্যুর পরে এই যে সদকায়ে জারিয়া রাখছেন, কোরআনের একজন হাফেজ আলেম রাখতেছে, এই সব সময় আপনার জন্য দোয়া করতে থাকবে। তার পিছনে যত টাকা ব্যয় করেছেন মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত আপনার কবরে এর একটা অংশ, সওয়াবের একটা অংশ অটোমেটিক যেতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। যদি চান কাল কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আমার সন্তান না দাঁড়াও, তাহলে কমপক্ষে আমি বলবো আপনাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন। আজকে দেখেন এই যে ঢাকা ইউনিভার্সিটি সহ যারা দুনিয়ার শিক্ষার অনেক শিক্ষা অর্জন করেছে, তারাও তাদের সন্তানদের এখন কোন জায়গায় পড়ায়? মাদ্রাসায় পড়ায়। বলা লাগে না এখন, ওরা শিক্ষিত, জানে কোন জায়গায় গেলে আমার সন্তান আদর্শ একজন মানুষ হবে, মানুষের মতো মানুষ কোন শিক্ষা হবে। কয়দিন পরে এই যে শিক্ষা দিচ্ছেন, কয়দিন পরে আপনার সন্তান এসে বলবে, ছেলে সন্তান এসে বলবে আমি ছেলে না আমি এখন মেয়ে। বোঝেন নাই? এটা বুঝেন নাই? কয়দিন পরে এসে আমি এখন ছেলে না, আমি দাবি করতেছি এখন আমি কি মেয়ে। কয়দিন পরে এসে বলবে আমরা তো বানরের থেকে আসছি, আমরা আদম সন্তান থেকে আসি নাই। এইরকম এক এক ফেতনা আপনাদের সামনে আসতেছে, আপনার সন্তান আমাদের সন্তান এগুলো করতেছে, এগুলো দাবি করতেছে। কাজে এগুলো থেকে যদি বাঁচতে চান, একটা শান্তিময় জীবন যদি করতে চান, তাহলে আমি আপনাদের ইমাম হিসাবে আমি বলি সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে পারবেন ইনশাআল্লাহ। বলেন মেয়েদেরকে মাদ্রাসা আলেম হাফেজা বানান, আলেমা বানান, সন্তানদেরকে হাফেজ বানান, আলেম বানান। যদি না পারে কমপক্ষে প্রাথমিক যে জ্ঞান আছে, ইলম আছে, সেটা দিয়ে তাকে ছেড়ে দেন। না হলে কাল কিয়ামতের ময়দানে এই সন্তান বলবে, হ্যাঁ ওই যে এক মুরব্বীর কথা আমি বারবার বলতাম, ধানমন্ডি মসজিদে এক কোনায় বসে চেয়ারে বসে কোরআন ধরে এইভাবে কাঁদতেছে, চোখের পানি। খতিব সাহেব জিজ্ঞাসা করতেছে কেন কাঁদতেছেন? বলতেছে অন্য কোনো আফসোসে আমি কাঁদতেছি না, আমার কোনো কিছুর অভাব নাই, কিন্তু একটা জিনিসের অভাব, সেটা হলো আমি কোরআন পড়তে পারি না। আমার বাবা মা আমাকে ছোটকালে কোরআন শিখায় নাই, এই কোরআনের জ্ঞান আমাকে দেয় নাই। বলেন দুনিয়ায় থাকা অবস্থায় যদি সন্তানের অভিযোগ করতে পারে, কাল কিয়ামতের ময়দানে এই সন্তান তার পিতামাতার বিরুদ্ধে দাঁড়াবে না? দাঁড়াবে না? কেন বুঝেন না আপনি? কেন? অনেক কিছু নিয়ে তো গর্ব করেন, আমার সন্তান গান গাইতে পারে, আমার সন্তান, আমার মেয়ে ড্যান্স দিতে পারে, আমি আমার সন্তানকে কেরিয়ার বানার জন্য সবকিছু করেন, আমেরিকায় পাঠিয়েছি, গর্ব করে বলেন অমুক জায়গায় আছে আমার সন্তান, অমুক জায়গায় আছে। এগুলার নাম গর্ব নয়, এগুলা কোনো সফলতা নয়। সবচেয়ে বড় সফলতা আপনার সন্তান নামাজি কিনা, আপনার সন্তান কোরআন শিখছে কিনা, আপনার সন্তান কোরআন সহিভাবে পড়তে পারে কিনা, কোরআনের অনুবাদ করতে পারে কিনা, আপনার সন্তান জানাজার নামাজ পড়াইতে পারবে কিনা, এর চেয়ে বড় সফলতা নাই। ঠিক না ঠিক বলেন? এগুলা সব ধোঁকা, দুনিয়া সবকিছু ধোঁকা। কাল কিয়ামতের ময়দানে আফসোস করতে হবে। আজকে তো ফজিলত বলার সময় পেলাম না, এলোমেলো কথা বলে আমি শেষ করে দিলাম। এই জন্য কোরআন আমার বিপক্ষে দাঁড়াবে, সন্তান আমার বিপক্ষে দাঁড়াবে, স্ত্রী আমার বিপক্ষে দাঁড়াবে, আমার মেয়ে আমার বিপক্ষে দাঁড়াবে, যদি কোরআনী শিক্ষায় শিক্ষিত না করি। পারবেন ইনশাআল্লাহ? বলেন
এখান থেকে টার্গেট। এখানে তো অনেক আল্লাহর বান্দা আছে, আছেন কেউ যে আমার সমস্ত সন্তানকে আমি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করছি? আছেন কেউ এরকম? করছেন? করছেন না করবেন? করতেছেন এরকম কেউ আছেন যে আমার যত সন্তান আছে সবাইকে দিছি? কি আপনি? আর কি আছে? মাওলানা শাহাদাত সাহেব আপনি আছেন? আচ্ছা, আপনারা এই পর্যন্ত দাঁড়াই বলতে পারবেন যে আপনাদের কোনো লস হয়েছে কিনা? আপনাদের এই যে মাদ্রাসায় পড়াইতেছেন, আপনাদের কোনো লস হয়েছে কিনা? কোনো ক্ষতি হয়েছে? কোনো ক্ষতি অনুভব করতেছেন যে না ভবিষ্যতে হবে? হ্যাঁ, নাকি গর্ব করতেছেন না এই শিক্ষায় শিক্ষিত করে আমরা গর্বিত? জি, কোনো ক্ষতি নাই ভাই। আর যারাই যে বসেন, আর যারাই যে করতেছেন যে সন্তানকে দিচ্ছেন না, অনেক সন্তান আছে 10 জনকে মাদ্রাসায়, কি সমস্যা? কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। এরাই আদর্শ বাবা মা, ঠিক না? ঠিক বলেন। আচ্ছা, আমি তো বলবো এখান থেকে আপনাদের ইমাম হিসাবে প্রত্যেকটা সন্তানকে মাদ্রাসায় দিন। কমপক্ষে ওরা বড় বড় অনেক টাকা ইনকাম করতে পারবে না, কিন্তু একটা শান্তির সমাজ, শান্তির পরিবার গড়ে দিয়ে যাবে, ঠিক না? ঠিক বলেন। নাজাতের একটা জরিয়া সে সৃষ্টি করে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আজকে আপনাদের মোটামুটি কথা হলো, আখিরাতের ফজিলত তো আছেই ভাই, এটা আর বললাম না, এটা জানেন না? একজন হাফেজ বানাইলে, একজন আলেম বানাইলে কি পরিমাণ। একজন শহীদ, আজকে আমি দেখেছি একজন শহীদ, সে কমপক্ষে 70 জন সে সুপারিশ করে, সুপারিশের অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। কয়জন? 70 জন নিতে পারবে কমপক্ষে। আর আল্লাহ রাসূল বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, কাল কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর লোক আল্লাহর কাছে সুপারিশের অনুমতি পাবে, আরো অনেকে পাবে। কয় শ্রেণী? এর মধ্যে প্রথম আল আম্বিয়া, 2 নম্বর সুন্নাল উলামা, 3 নম্বর সুন্নাত শুহাদা, তৃতীয় পর্যায়ে শহীদরা। এই শহীদ যদি 70 জন নিতে পারে, তাহলে মাস দ্বিতীয় পর্যায়ে যে আলেম সে কি পরিমাণ নেবে? চিন্তা করেন, চিন্তা করেন। হ্যাঁ ভাই, যদি আলেম হাফেজ বানাই দিতে পারেন, সফল আপনি। মৃত্যুর সময় সফল, কবরে সফল, আখিরাতে সফল। এই ঘটনাগুলো বলার সময় নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনী শিক্ষায়, ইসলামী শিক্ষায় শিক্ষিত করে, নিজেরা শিক্ষিত হয়ে সন্তানদেরকে শিক্ষিত করে, 2টি চোখ বন্ধ করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। আমিন বলেন। পারবে কথা তো ইনশাআল্লাহ। নিজেরা শিখবো মসজিদ ভিত্তিক, যাদের বয়স নেই তাদের সন্তানদেরকে এবং তাদেরকে, এবং বাচ্চা যারা আছে এখানে শুনতেছো, যুবক যারা আছে, তোমরাও পারো, কোনো সমস্যা নাই। বয়স হওয়ার পরে মাদ্রাসায় ভর্তি হওয়া যায় ইনশাআল্লাহ। যদি আখিরাতের আযাব থেকে, কবরের আযাব থেকে, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে চাই, আমরা নিজেরা কোরআনের শিক্ষায় শিক্ষিত হব এবং বাচ্চাদেরকে শিক্ষিত করব ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত